মহাসড়ক থেকে কোনোদিন অটোরিকশাগুলো উচ্ছেদ করতে পারবেন না, কারণ একজন ট্রাফিকেরই রয়েছে ৮০টি অটোরিকশা। শোনেন, আমার এলাকায় একটা স্যার আছে, সে ট্রাফিক, তার গাড়ি আছে ৮০টা। তাহলে আপনি কি বলবেন? সার্জেনের সাথে থাকে, সে ট্রাফিক, তার গাড়ি থাকে ৮০টা। এডি ভাই কোয়া লাভ নাই, এডি প্রশাসনের ব্যবসা, এডি ভাই আঙ্গ ব্যবসা না। আমরা গরিবরা গাড়ি কিনি একটা দুইটা, কিন্তু প্রশাসনের গাড়ি আছে ৮০টা। এইভাবে একজন অটোরিকশা চালক বলছিল, আমাদেরকে চাইলে আপনারা উচ্ছেদ করে দিতে পারবেন, কারণ আমার মালিকের তো একটা দুইটা অটোরিকশা। কিন্তু এই মহাসড়কের দায়িত্বে থাকা সেই সকল ট্রাফিকেরই রয়েছে ৮০টি অটোরিকশা। মানে একজন ট্রাফিকের যদি ৮০টি অটোরিকশা থাকে, তাহলে বাংলাদেশে কতগুলো ট্রাফিক রয়েছে? এর মধ্যে অনেকেরই হয়তো বা এরকম ৮০টা ১০০টা ২০০টা করে অটোরিকশা রয়েছে। আমি বারবার একটি ভিডিওতে বলি, আপনারা চাইলেই এই দেশ থেকে অনিয়ম বন্ধ করতে পারবেন না, কারণ যাদেরকে দিয়ে অনিয়ম বন্ধ করাবেন তারা নিজেরাই অনিয়ম করে যাচ্ছে। আজকে এই অটোরিকশা চালকের কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হয় সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে ভিডিওটি শেয়ার করে দেন, কারণ আপনিও বিদ্যুৎ পাবেন না এই অটোরিকশার কারণে। একজন মালিক যখন ৮০টি অটোরিকশা কেনে, তখন সেইগুলো চার্জ দেওয়ার জন্য অবৈধভাবে তারা বিদ্যুৎ ব্যবহার করে। যেহেতু আইনের লোক, সেহেতু জোরটা একটু বেশি, হয়তোবা জোরে জোরেই তারা এই ধরনের সংযোগগুলো নিয়ে চার্জ দিচ্ছে, বা ধরলাম মিটার ব্যবহার করেই আইন মোতাবেকই তারা সেই সকল ব্যাটারিগুলো চার্জ দিচ্ছে। তবে এই যে বিদ্যুতের যে সংকট দেখা দিচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর কারণে, এইটা আপনারা ধরে রাখেন, যতদিন পর্যন্ত এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আপনারা কমাতে না পারবেন, নিয়ন্ত্রণ করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে বিদ্যুতের সংকট মেটানো কোনোদিন সম্ভব হবে না। কারণ ক্রমাগতই এই অটোরিকশাগুলো বাড়ছে। আপনারা যারা ভাবছেন যে আমাদের এলাকায় ১০-১২টা অটোরিকশা আছে, আর হয়তোবা অটোরিকশার সংখ্যা বাড়বে না, কিন্তু না, প্রতিদিন প্রতিনিয়তই অটোরিকশার সংখ্যা বাড়ছে। একজন ট্রাফিক পুলিশ, সে তো ব্যবসায়ী না, সে একজন সরকারি কর্মকর্তা। তারই যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে ৮০টি অটোরিকশা, তাহলে একজন নেতার কতগুলো অটোরিকশা আছে? সাধারণ জনগণের নাই। সাধারণ জনগণের হয়তো একটা দুইটাই আছে। নেতা, প্রশাসন, তাদের কাছেই এই দেশ সবার আগে না, এই দেশ সবার পিছে পড়ে যাবে যদি মাননীয় সরকার জনাব তারেক রহমান এখনই এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে। বিদ্যুতের উৎপাদন কেন্দ্র নির্মাণের আগে আপনারা এই বিদ্যুৎগুলো রক্ষা করেন। কারা বিদ্যুৎগুলো এইভাবে অবৈধভাবে ব্যবহার করছে তাদেরকে উচ্ছেদ করেন। হ্যাঁ, ইতিমধ্যে ঢাকা শহরের মধ্যে নানাভাবেই অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চার্জ করছে সেইগুলো তারা দেখছে, নজরে আনছে। তবে সেই অভিযান শেষ হলেই পুনরায় আবারও একই কাজ করছে তারা। কিভাবে নিয়ন্ত্রণ করবেন এদেরকে, কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এদেরকে, সেটা আপনারাই কমেন্ট করে জানান। এই যে আপনারা যে বাসার মধ্যে বিদ্যুৎ পান না, বিদ্যুতের এই জ্বালা সহ্য করতে না পেরে অনেকে সরকারকে নিয়ে বাজে মন্তব্য করেন। এখন শুধুমাত্রই কি সরকারের দায়িত্ব, নাকি আপনারও দায়িত্ব? এখন থেকে এই দেশের জনগণেরও দায়িত্ব। আপনার চোখের সামনে যদি কোথাও দেখেন এইভাবে অটোরিকশাগুলো খাম্বা থেকে অবৈধ সংযোগ নিয়ে তারপর ব্যাটারি চার্জ করছে, তাহলে ছবি তুলে ভিডিও করে সেই জায়গার লোকেশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেন, বা সরকারের নিকট পৌঁছানোর জন্য ভিডিওটিগুলো ভাইরাল করে দেন। তাহলেই দেখবেন সরকার যথাসম্ভব দ্রুত পদক্ষেপ নিতে পারবে। সকল তথ্য সরকারকে জানান, তারপর দেখি সরকার কি করে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে অবশ্যই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ।